রাধে রাধে বন্ধুরা, মেথির শাকের অসাধারণ একটা রেসিপি, যেটা রুটি পরোটা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। এখন তোমরা ভাবছো শাকের সাথে রুটি পরোটা কেমন করে যায়। নিশ্চয়, যদি রান্নাটা সেই রকম হয়। তো চলো, রান্নাটা করার জন্য কি কি নিচ্ছি সেটা তোমাদের দেখাবো। নিয়েছি বেগুন, আলু, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, মটরশুঁটি, আর আছে থেতো করা আদা। আর এই দেখো, মেথি শাকগুলোকে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। তারপরে কড়াই বসিয়ে দিব। কড়াই গরম হতেই আমি সরিষা তেল দিয়ে দিয়েছি। সরিষা তেলেই রান্নাটা খুব ভালো হয়। তারপরে জিরের সাথে নিয়ে নিয়েছি একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা, আর থেতো করা আদাটা, সেটা থেতোই হতে হবে বা কুচানো। তারপরে দিয়ে দিয়েছি বেগুন। বেগুনটা আমার বড় করে কাটা ছিল, তাই আগে বেগুনটা দিয়েছি। তোমরা চাইলে আগে আলুটাও দিতে পারো। তো একসঙ্গে আমি ভেজে নিব, আর এটাকে একটু ঢাকা দিয়েই ভাজবো। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আর ঢাকা দিয়ে ভাজতে গেলে খুব তাড়াতাড়ি নরম হবে। আর নতুন আলু আছে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিয়েছি। বেশিক্ষণ সময় নেয় না রান্নাটা। এবার দিয়ে দিব আমি ধুয়ে রাখা শাকগুলো। আলু আর বেগুন যখনই দেখছি যে সেদ্ধ হয়ে গেছে অর্ধেকের বেশি, তখন আমি শাকগুলো দিয়ে দিয়েছি। আর শাকের পরিমাণে আবার একটু লবণ দিয়ে চাপা দিয়ে দিলাম। আলাদা করে জল দিতে হবে না, শাক থেকেই জল ছাড়বে, আর সেই জলেই রান্নাটা হবে। তবে শাক যত কম আঁচে রান্না করা যায় ততই কিন্তু সুন্দর হয়। এরপরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর মটরশুঁটি। এবার আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে খুব ভালো হয়। আর দেখো, আঁচটা খুব লো ফ্লেমে আছে। শাক আমার হয়েই গেছে, শুধু একটু জল মরে গেলেই আমি শাকটা নামিয়ে নেব। দিয়ে দিলাম কয়েকটা মাত্র চিনি, যেহেতু বেগুন আছে আর শাকের মধ্যে সামান্য একটু চিনি দিলে খুব সুন্দর লাগে খেতে। বন্ধুরা, খেয়ে দেখো তোমরা। তারপরে গরম ভাতের সাথে নিয়ে বসে গেছি। সাথে আছে পাঁপড় ভাজা, চাটনি, আর সঙ্গে আছে বরবাবু। গরম ভাতে খুব ভালো লাগে খেতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর যদি পারো একটা সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।